এমন একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রার্থী করেছে। আপনি অনেক চাকরি খেয়েছেন, এবার জনগণের আদালতে আপনার বিচার হবে। তার বিরুদ্ধে আমরা যুব নেতাকে দাঁড় করিয়েছি, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি করলে সাতকুল মাপ, এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয়। দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন? এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি, দেবাংশুকে। দেবাংশু ছুটিয়ে বেড়া। আর আমি চাই, আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্র ছাত্রী, আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে, এটা মাথায় রাখবেন। এটা জনগণের আদালত। আপনারা শুনলেন নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কিভাবে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন, টাকা নিয়ে যোগ্য লোকেদের বদলে অযোগ্যদের চাকরি দিয়েছিল রাজ্য সরকার, জেনে শুনে অসত্য কথা বলছেন। কি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা লুকিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে, ওনারা অনেক অযোগ্য লোককে চাকরি দিয়েছিলেন যোগ্য লোকেদের বাদ দিয়ে, এবং চাকরি দেওয়াটা এমনি দেননি, চাকরি বিক্রি করেছিলেন। প্রকৃতপক্ষে যোগ্য লোকেদের চাকরি চুরি করে অযোগ্য লোকেদের সেই চাকরি দিয়েছিলেন টাকার বিনিময়ে। ফলে এই যে উনি বলছেন যে অনেক লোকের চাকরি খেয়েছেন, এটা উনি সব জেনে শুনে অসত্য কথা বলছেন। এবং চাকরি যাদের করাই উচিত না অথচ তারা চাকরি দিয়েছিলেন, আমি শুধুমাত্র তাদেরই চাকরি টার্মিনেট করেছিলাম। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো সাধারণত অসত্য কথাই বলে থাকেন এবং মানুষকে বিভ্রান্ত করে থাকেন। এটাও সেরকম একটা বিভ্রান্তিকর কথা। সেটা দেখা যাবে কে কাকে কতটা জবাব দেয়। ভোটের মুখে আরো এক মামলায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ময়নার বাগচায় বিজেপি কর্মী খুনে এনআইএ নির্দেশ দিয়ে রিপোর্ট পেশের ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের মামলায় এনআইএ তদন্ত করবে। 15 দিনের মধ্যে সেই তদন্তের দায়িত্ব নিতে হবে এনআইএকে, এবং 24 এপ্রিলের মধ্যে নির্দেশ কার্যকর করে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কি হলো আজ আদালতে, কি বললেন মহামান্য বিচারপতি, জানবো। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দেখো, মহামান্য বিচারপতি জয় সেনগুপ্তর বক্তব্য হলো যে গত অক্টোবর মাসে, অর্থাৎ 2023 সালের অক্টোবর মাসে রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে এই গোটা ঘটনার রিপোর্ট পাঠানো হয়েছিল, এবং হাইকোর্টের প্রাথমিক পর্যবেক্ষণ ছিল যে এই ঘটনার মধ্যে যা উপাদান রয়েছে বা যে অভিযোগ রয়েছে এবং তার সাপেক্ষে যে তথ্য প্রমাণ রয়েছে সেটা কিন্তু এই মামলার ভার এনআইএকে দেওয়ার জন্য উপযুক্ত। ফলত এনআইএকে বলা হয়েছিল তারা যেন উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করে, এবং এই মর্মে কেন্দ্রীয় সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করার জন্য বলা হয়েছিল। কিন্তু তারপরেও দীর্ঘ এতদিন কেটে গেলেও এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তারা সেই সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া ছিল সেটাই সম্পন্ন করতে পারেননি, এবং তারা স্পষ্ট করে বলতে পারেননি যে এই ঘটনায় তারা এনআইএকে এই গোটা মামলার ভার দিচ্ছে। ফলত সেই কারণেই বিচারপতি জয় সেনগুপ্ত তিনি ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় সরকারের ভূমিকায়, এবং তারপরে তিনি সরাসরি বলেছেন যে গোটা মামলার ভার এনআইএকে দেওয়া হলো। 15 দিনের মধ্যে এনআইএ তার কাজ শুরু করবে, এবং 24 এপ্রিলের মধ্যে রিপোর্ট দিয়ে বলতে হবে যে তারা আদৌ এই মামলার ভার গ্রহণ করলো কিনা, এবং এই মামলার যা ডকুমেন্ট ছিল সেগুলো তারা ইতিমধ্যে সংগ্রহ করতে পেরেছে কিনা। সুব্রজিৎ, ধন্যবাদ সৌভিক তোমাকে। অর্থাৎ আরেকবার আপনাদের বলবো, এই যে এনআইএ তদন্তভার সেটা 15 দিনের মধ্যে গ্রহণ করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এইবার আপনাদের দেখাবো বিজয় কৃষ্ণ ভূঁইয়া, যার খুনের ঘটনা তদন্ত করার জন্য এনআইএকে নির্দেশ দেওয়া হয়েছে। বিজয় কৃষ্ণ ভূঁইয়ার মেয়ে এবং তার স্ত্রী এই এনআইএ তদন্তের নির্দেশ সামনে আসার পর কি বলছেন তারা।